এইখানেই পার্থক্য। গণতন্ত্রে একেবারে মদখোর, সুদখোর, জুয়াচোর, ভুইফর সকলের সমান ভোট নেওয়া হয়। এই মুফতি সাহেবের ভোটের যে মূল্য আর একটা মদখোরের ভোটের মূল্য সমান। এইটার নাম কি? এইটার নাম কি? গণতন্ত্রে মাথা গণনা করা হয়। কি গণনা করা হয়? এই কি গণনা করা হয়? মাথা। আর ইসলামে কি গণনা করে? মেধা। কি করে? মেধা। সূরা হচ্ছে ইসলামে যারা নেতা নির্বাচনের যোগ্যতা রাখে এই রকম তাকাও আহসানু, মুমিনদের জন্য যখন তারা ঈমান আনবে কোনো সমস্যা নাই। ফিমা তাইমু, যা ইচ্ছে খায় খাক, সমস্যা নাই। মদ খাও, শুকর খাও, সমস্যা নাই। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত জুনাহুন ফিমা তাইমু, যা খায় খাক, সমস্যা নাই। ইযা মাত্তাকাও ওয়া আমানু, যখন সে আল্লাহকে ভয় করে চলবে, ঈমান আনবে। সুম্মাত্তাকাও ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআন শরীফ জানতো আয়াতটা কি হইতেছে? কোরআন শরীফ আছে কিনা? সমস্যাতে এই তাফসীর মাহফিলে কোরআন থাকে না। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন, হ্যাঁ, লাইসা আলাল, কয় নম্বর আছে এটা? আরে আয়াত নাম্বার বলেন, আয়াত নাম্বার বের করেন। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু ইযা মাত্তাকাও ওয়া আমানু সুম্মাত্তাকাও ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আয়াত তো এরকম, হ্যাঁ? সূরা মায়দার, মায়দান আলে ইমরান, সূরা মায়দার 93 নম্বর আয়াত। ভালো করে বুঝুন আয়াতের অর্থটা কি। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য কোনো অপরাধ নয়। ফিমা তাইমু, ফিমা, যা খায় খাক, সমস্যা নাই। ইযা মাত্তাকাও ওয়া আমানু সুম্মাত্তাকাও ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই তো কোরআনই আছে। মদ খাওয়া হালাল, তাহলে সমস্যা কি? শুকর খাই, মদ খাই, সমস্যা নাই, ঈমান হলেই চল। আলী রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা ঠিক আছে, এবার বুঝলাম। তারা কোরআনের একটা আয়াতের ভুল ব্যাখ্যা করেছে। কি করেছে? ভুল বুঝেছে। এটার নাম তাবিল। এটার নাম কি? তাবিল। এলেম আছে কিন্তু এলেমটা ভুল ব্যাখ্যা করেছে। দ্বিতীয় ধাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে না, এরা মুরতাদ না, এরা কোরআনকে অস্বীকার করে নাই, আল্লাহর হারামকৃত জিনিসকে ওরা হালালও বানায় নাই। একটা আয়াতের ভুল ব্যাখ্যা বোঝার কারণে এই কাজটা করেছে। এখন কি হবে তাহলে? এখন কাজ হলো ওদেরকে মদ খাওয়ার শাস্তি যাচ্ছে তাই দেওয়া হোক, মুরতাদের শাস্তি না। তাহলে বোঝা গেল ভুল ব্যাখ্যার কারণে আমাদের সমাজে যারা গণতন্ত্র করে, তুমি যদি সত্যিকার ইসলামের জন্য কাজ করো, এই সমাজে তুমিও একজন এরকমই ছিলা। আজকে তুমি একটু তাওহীদ বুঝেছ আর অনেক কিছু শিখে গেছো, সব পাইকারি কাফের বলা শুরু করে দিয়েছো। আর রহমানি যখন বের হয়ে বুঝতে পারলো যে এই লোকগুলো ভুল বুঝেছে, এটা সংশোধন করার চেষ্টা করেছে, তখন শয়তান বলল কি, রহমানি আগের মতো নাই, রহমানি গুমরাহ হয়ে গেছে। কি সুন্দর শয়তানের চালাকি দেখছেন। 2 নম্বর হলো এটা তাবিল। আমাদের সমাজে যারা এখনো গণতন্ত্র করে, তারা যারা বুঝে তারা 2 নম্বর তাবিল করে। আপনি জানেন এখন গণতন্ত্রের যারা লিডার আছে তাদের সাথে বসেন, দেখবেন তারা এই ব্যাখ্যাগুলোই করবে। দেখুন ইসলামে তো সূরা আছে, আল্লাহর নবীর সূরা ছিল, কোরআন বলছে ও আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করা, অসাবিরহুম ফিল আমর, নবীকে বলা হচ্ছে আপনি পরামর্শ করুন। এই তো পরামর্শের বর্তমান রূপটাই হচ্ছে সংসদে পরামর্শ করা হয়। এই ব্যাখ্যা আপনাকে দিবে, কিন্তু আপনি তো বুঝবেন না যে সূরার মধ্যে আর ইসলামের নির্বাচন পদ্ধতির পার্থক্য কোন জায়গায়। কোরআন বলছে ওয়াশাফিরহুম, নবীকে বলেছেন তাদের সঙ্গে পরামর্শ করুন। এই পরামর্শ করতে বলেছেন কি একেবারে মদখোর, সুদখোর, জুয়াচোর সবার সঙ্গে পরামর্শ করতে বলেছেন? তাহলে কাদের সঙ্গে? খুবরা আহলুল হল্লি ওয়াল আকদ, যারা নেতা নির্বাচন করার যোগ্যতা রাখেন, এই রকম যোগ্য লোকদের সমন্বয়ে সূরা গঠন করা হবে।
আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন ওয়াশাফির হুম, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। তাদের সঙ্গে কারা? নবী কি সবার সঙ্গে পরামর্শ করেছেন? তাহলে নবীকে আয়াতের আমল করেন নাই? আমলটা কেমনে করেছেন? ওইটা হলো সূরা। ওইটা কি? আল্লাহর নবী কি এই গণভোটের আয়োজন করেছিলেন? সাহাবীরা করেছে? তাহলে প্রথম নাম্বার বিষয় হলো কোরআনটা যার উপর নাযিল হয়েছিল তিনি এটার উপর আমল করেন নাই? সাহাবীরা করেন নাই? তা তারা কেমনে করেছিল? ওইটার নাম সূরা। ওইটার নাম কি? এখন আপনি আমি যতই বুঝি সূরা তাবিল করি, তাবিল গ্রহণযোগ্য হবে? তাবিল গ্রহণযোগ্য হয় তখন যখন সেই তাবিলের অবকাশ থাকে। কি থাকে? অবকাশ থাকে। সুতরাং এই তাবিল গ্রহণযোগ্য নয়। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়? সমস্যা হচ্ছে এদেশের আলেমরা কি করে? এই তাবিলটা করে। কারা করে? এখন পাবলিককে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করো। তারা আলেমদেরকে জিজ্ঞেস করতে যায় বড় বড় মসজিদে, বড় বড় মাদ্রাসায়। সেখানে গেলে তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয়। এখন কি আপনি পাবলিকের দোষ দিতে পারবেন? তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। এখানেও কাজ ওই তাবিলের জবাব দিয়ে দেওয়া। 3 নম্বর, কুফরি করলেও কেন কাফের হয় না? তৃতীয় কারণ হচ্ছে এই আল ইকরাহ। আরেকটা কি? ইকরাহ, বাধ্য করা। বাধ্য করা। এখানেও আমাদের কিছু আলেমরা বলে আমরা বাধ্য কি করব, যদিও এটা গ্রহণযোগ্য না, আমি তাদের পক্ষই বলতেছি। এই জন্য এটা আমাদের বোঝা উচিত। আমাদের এই সমাজে কাজ করতে গেলে এগুলো বুঝতে হবে। ইকরাহ মানে হচ্ছে বাধ্য করা। এখন ওলামাদের কাজ হচ্ছে তারা বলেন কি বাধ্য 2 রকম। একটা হচ্ছে গলায় ছুরি ধরা, আর একটা হচ্ছে আলমীভাবে বিশ্বব্যাপী আমাদেরকে এখন যদি আমরা ইসলামের সঠিক পথে চলতে চাই তাহলে আমাদেরকে এইভাবে বাধ্য করবে, সেই করবে, সেই করবে, এই জঙ্গি বানাবে, এই যে আপনাদেরকে জেলে রাখলো, জঙ্গি বানিয়ে রাখলো, কিছু করতে পারছেন, এইগুলো বলে বলে মানুষকে বুঝায়। এখন প্রশ্ন হচ্ছে পাবলিকেরে বুঝায় এরকম, এই পাবলিকেরে দোষ দেওয়া যাবে? তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এখন পাবলিকের মধ্যে এলেমগুলো ছড়াই দেওয়া, তাদের এই ভুলগুলো সংশোধন করে দেওয়া। এরপরে আর একটা হচ্ছে খতা ওয়া নাসিয়ান, খতা ভুল। সেটা কীরকম? এটা এরকম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীতে হাদিসটা আছে, দেখে নেবেন। এক লোক 1 মাসের দূরত্বে যাওয়ার জন্য প্রয়োজনীয় খাবার পানীয় একটা উটের উপরে নিয়ে তারপরে রওনা করছেন। 15 দিনের রাস্তা যাওয়ার পরে হঠাৎ মরুভূমির মাঝখানে একটা দুপুরে প্রচণ্ড রোদের সময় গাছ পাইল। লোকটা গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। উঠে দেখে তার উট নাই। উট নাই মানে উটের উপরে তার খাবার পানীয় কিছুই নেই, সব সহ উধাও হয়ে গেছে। এখন যদি সে উট তালাশ করতে চায় তাহলে মরুভূমিতে যত মরতে দেরি হবে আরও তাড়াতাড়ি মারা যাবে। অপরদিকে যদি সে পিছন দিকে ব্যাক করতে চায়, 15 দিনের রাস্তা অতিক্রম করে ফেলেছে, পিছনে যাওয়ার সুযোগ নেই। সামনের দিকে যাবে, সামনে অর্ধেক পথ বাকি রয়ে গেছে, সেই সুযোগও নাই। উপায় কি? কোনো উপায় নেই। আবার সেই গাছতলায় এসে ডান হাত, হাদিসে আসতে পাবে, ডান হাতটা গালের নিচে দিয়ে শুয়ে পড়েছে আর মৃত্যুর প্রহার গোনা শুরু করেছে। কেমনে? এখানে মরে যাবে। একবার চোখ খুলে একবার বন্ধ করে, হঠাৎ চোখ খুলে দেখে তার উট খাবার সহ সব কিছু তার সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা কত খুশি হবে জানো? লোকটা খুশি হয়ে বলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কয়টা কুফরি করছে? 1 নম্বর হচ্ছে আল্লাহকে বলছে আনতা আবদি, তুমি আমার গোলাম। আর একদিকে বলছে আনা কি? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব। আল্লাহর আবার রব, এক তো রব আবার তারপর আল্লাহর রব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী খুলে দেখবেন, লিশিদ্দাতিল ফারহে, এই যে সে কাজটা করেছে আনন্দের, অতি আনন্দে সে যে কি বলছে তা ভুলে গেছে, স্লিপ হয়ে গেছে। এই কয়টা হচ্ছে মৌলিক কারণ। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে, এর উপরে আমার অনেক লেকচার আছে। উসুলে তাকফিরের উপর আমার লেকচার আছে, এটা আগেই আছে, জেলখানার আগেই আছে।
নতুন লেকচার না এগুলো, 4 পর্বে লেকচার আছে, ওইটার খোলাসা বললাম। এখন তুমি বলবা যে রহমানী সাহেব জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছেন, এই বাটা এই লেকচার তুমি আগেও দিছি, এই লেকচার তো আগেও দিয়েছি, তাহলে কি পরিবর্তন পাইলা তুমি? এই জন্য খেয়াল রাখতে হবে, তোমাদের এই সব ভণ্ডামির কারণে আমাদের ইসলামের দাওয়াত ভুলুণ্ঠিত হচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রথম দাওয়াতের কাজ শুরু করেছেন, প্রথমেই গিয়ে মক্কার মূর্তিগুলো ভাঙেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন ভাঙেন নাই। মনে রেখো, আল্লাহর নবীর সঙ্গে তোমার চেয়ে অনেক শক্তিশালী লোক ছিল, হামজার মতো বীর পুরুষ ছিল, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব ছিল। এরপরেও তিনি ইচ্ছে করলে রাতের অন্ধকারে মূর্তি কিছু ভাঙতে পারতেন, ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ঈমান দুর্বল ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কেন ভাঙেন নাই? কোরআন সেটাই বলছে, প্রথম কাজ হচ্ছে এই মূর্তির প্রতি ঘৃণা তৈরি করা। কি তৈরি করা? তাওহীদের বীজ রোপণ করা। তোমাদের কর্মসূচি এটা। আল্লাহ তাআলা বলছেন এবারে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা ওই লোকদের অন্তরে প্রথমে ঈমানের বীজ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন। কি রোপণ করেছেন? একজন কৃষক প্রথমে ক্ষেতটা পরিষ্কার করে তারপরে চারা রোপণ করে, ঠিক কিনা? এটাই হচ্ছে সে কথা। আল্লাহর নবী সাফা পাহাড় উঠে সে ঘোষণাই করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। অন্তরে ভিতরে কৃষক যেমন ক্ষেতকে পরিষ্কার করে তারপরে নতুন বীজ রোপণ করে, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে প্রথমে যেরকম ভাবে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, নেতা নেত্রী, কোনো আদর্শ, কোনো তন্ত্র মন্ত্র সব উৎখাত করে আমার কোনো ইজম নেই। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, নেতা নেত্রীর তন্ত্র, এ সোশ্যালিজম, ক্যাপিটালিজম, যত ইজম আছে সব উৎখাত করে একটা ইজম বসাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রথম বীজ, প্রথম চারা রোপণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আবু জাহালরা বুঝতে পেরেছিল, বুঝেই প্রতিবাদ করেছে। প্রতিবাদের ভাষা কোরআন থেকে পড়ো। কোরআন বলছে ওরা কি প্রতিবাদ করেছিল? 1 নাম্বার, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি সর্বনষ্টই না করেছে আমাদের দেব দেবী, খাজা বাবা মূর্তি, 360 মূর্তি, আমাদের সংসদ সব বাতিল করে দিয়ে এক আল্লাহর হুকুম মানতে হবে, এক আল্লাহর আত্মসমর্পণ করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো জায়গায় কারো কোনো হুকুম চলবে না, এক আল্লাহর হুকুম মানতে হবে। তো বড় আশ্চর্য কথা, প্রথম কথা। দ্বিতীয় নাম্বার কি বললো? আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইর মজনুন। আমরা কি আমাদের দেবদেবী, আমাদের সংসদ, আমাদের পীর বুজুর্গ এই সবগুলোকে ত্যাগ করব লিশাইর মজনুন, এক পাগল উম্মাদ কবির কথায়? বোঝা গেল তারা বুঝতে পেরেছে লা ইলাহার মধ্যে ত্যাগ করা আছে। কি করা আছে? নাহলে এই কথা বললো কেন? লাতারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে ত্যাগ করব, এক পাগল কবির কথায় ত্যাগ করার কথা কেন আসলো? তারা বুঝতে পেরেছে লা ইলাহার মধ্যে সব ত্যাগ করার কথা আছে। এটাই তোমার আমার প্রথম কাজ, এটাই আল্লাহ কর্মসূচি দিয়েছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। প্রথম কাজ হলো অন্তরের ক্ষেতটা পরিষ্কার করে
অন্তরের দেয়ালটা পরিষ্কার করো, কাপ খালি করো। একটা ভরা কাপে পানি ঢালতে হলে আগে পানি খালি করতে হবে। কাপ খালি করো, যত রকমের তন্ত্র মন্ত্র আছে সব খালি করে এরপরে ইল্লাল্লাহ বসাও। কি বসাও? এইটা তোমার প্রথম কাজ। এইটা কি? এইটা নিয়ে আমরা তখন মাঠে নেমেছিলাম, এখন ওইটা নিয়ে মাঠে আছি। হয়তো তুমি বুঝতে পারছো না, তুমি শয়তানের খপ্পরে পা দিয়েছ। ভালো করে বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছে। তোমাকে যদি সমাজে কাজ করতে হয়, প্রথম কাজ হচ্ছে এই জাহিলি সমাজে, কুফরি সমাজে তাওহীদের প্রথম বীজ রোপণ করতে হবে। এটা তোমার প্রথম কাজ। 2 নাম্বার কাজ কি? বীজ রোপণ করার পরে কৃষক ক্ষেতের কাজ ভুলে যায় নাকি? ঘরে ঘুমায়? আল্লাহ বলছেন না, ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। একজন ভালো কৃষক ক্ষেত ভালো করে পরিষ্কার করে, আগাছা পরগাছা পরিষ্কার করে বীজ রোপণ করলো। এরপরে পুরাতন সেই গাছগাছালি আগাছা পরগাছা যদি আবার দাঁড়াইয়া যায়, এইটা যাতে না আসতে পারে সেজন্য কাজ করে কি? ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম। তুমি তাওহীদের দাওয়াত দিলা, পরিষ্কার পরিচ্ছন্ন করে বীজ লাগাইলা, কিন্তু বেদাতি আইসা আবার নষ্ট করে দিল। গণতন্ত্রী এসে গণতন্ত্র বসাইয়া দিল, সমাজতন্ত্রী এসে সমাজতন্ত্র বসাইয়া দিল। সেই জন্য তোমার কাজ হচ্ছে ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আবার অন্তরের মধ্যে যাতে করে আগাছা পরগাছা ঢুকতে না পারে সেজন্য খবরদার খবরদার মাঝে মধ্যে আবার তাওহীদকে নবায়ন করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো কৃষক ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয়। বাদ দেয় না? দেখেন না, আইল দেয়, আইল বেড়িবাঁধ। কোরআন বলছে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যাতে করে লবণ পানি ঢুকতে না পারে, বন্যার পানি ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকে তোমার ক্ষেত নষ্ট করতে না পারে, সেজন্য বেড়িবাঁধ দিতে হবে। উলাই ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, বাদ দিতে হবে, বাদ, যাতে করে বেদাতি ঢুকতে না পারে। আল্লাহর নবী সাবধান করে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহর হাবিব ফরমান, তোমার ইমানের চতুর্দিকে বেড়িবাঁধ দাও, বেড়িবাঁধ নির্মাণ করো, বাঁধ নির্মাণ করো। কারণ কি? আমার পরে অনেক দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে। এই মিথ্যাবাদী আসা শুরু হয়ে গেছে অনেক আগের থেকে, নবীর যুগ থেকে এসেছে, এখনো আছে। জেলখানায় গেলাম, একজন MBBS ডাক্তার